হ্যালো এভরিওয়ান, আজ আমরা হায়দ্রাবাদের একটা ফেমাস মন্দিরে যাব। মন্দিরের নাম হচ্ছে স্বর্ণগিরি টেম্পল সবাই বলে। আমি রেডি, আমি প্রিয়া আর আমার সাথে আমার বান্ধবী পৌলমী, দুজনেই রেডি। দুজনে নিচে বিল্ডিংয়ের নিচে যাব। ওখানে অলরেডি উবের বুক করেছিলাম, উবের চলে এসেছে। আমরা দুজনে রেডি হয়ে এখন গাড়িতে উঠবো। এই যে চার চাকাগুলো দেখছেন, এই চার চাকাগুলোতে যখনই আমরা উঠি তখনই আমরা দুজনেই অসুস্থ হই, কিন্তু তারপরও আমরা এরকম চার চাকাই বুক করে অনেক জায়গায় গিয়েছি। 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেছি স্বর্ণগিরি টেম্পল। জায়গাটা অনেকটা জায়গা জুড়ে, মন্দিরটা অনেকই বড়। যারা আমাদের হোস্টেল লোকেশানে যারা আছে, মানে হায়দ্রাগুড়ার মধ্যে যারা আছে, তারা ওখান থেকে একটা উবের বুক করে এখানে আসতে পারবে। আসার পর মিনিমাম 2 আওয়ার্স জার্নি করতে লাগবে। আসার পর মন্দিরটাকে দেখলাম, খুবই সুন্দর। এখানে 2টো জায়গায় জুতো রাখার জন্য জায়গা থাকবে, মানে মন্দিরে ঢোকার পরই আপনাদেরকে জুতো খুলে দিয়ে দিতে হবে। আর আমরা সকাল 6টার সময় বেরিয়েছিলাম, 8টার সময় এখানে পৌঁছে গেছি রেডি হয়ে। আর এখানের আরেকটা সব থেকে বড় নিয়ম, সেটা হচ্ছে ট্রেডিশনাল ড্রেসই পরে আসতে হবে, জিন্স পরে হলে হবে না। মানে আমি যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটাও এখানে মডার্ন ড্রেস বলে বলা হচ্ছে। পুজোর জিনিসপত্র আমরা নিয়ে নিয়েছিলাম, নিয়ে স্টেপ বাই স্টেপ উঠে আমরা মন্দিরে চলে এসেছিলাম। এখানের মন্দিরের আরেকটা রুলস হচ্ছে আপনাদেরকে ফোন জমা দিয়ে দিতে হবে। এই যে মন্দিরটা ভিডিও করার পরই আমরা ফোন জমা দিয়ে দিয়েছিলাম। ফোন জমা দেওয়ার পর এই যে রিলসগুলো দেখছেন, এর পাশ দিয়ে আমাদেরকে মন্দিরের ভেতরে যেতে হবে। যে আসল মন্দিরের মূর্তিটা, এর ভেতর দিয়ে যেয়ে আমাদেরকে পূজা দিতে হবে। তো ফোন জমা দিয়ে দিয়েছিলাম। পূজা দেওয়া হয়ে যাওয়ার পর আপনাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি। এই মন্দিরটার লাইটিং খুবই সুন্দর হয়, রাত্রিবেলা হলে আরও সুন্দর হয়, কিন্তু রাত্রিবেলা আমরা আসা যা করতে পারবো না। এখানে প্রচুর আসতে তো পারবো, কিন্তু এখান থেকে যাওয়ার জন্য গাড়ি ভালোভাবে যারা রাস্তা জানে না তারা জানবে না কিভাবে যেতে হয়। আর এখানে আরেকটা জিনিস দেখলাম যে এখানে সমস্ত মূর্তি সমস্ত ব্ল্যাক কালারের হয়। মানে আমাদের ওখানে যেরকম কালী মাতা ছাড়া আর কোনো ঠাকুর দেখিনি যারা ব্ল্যাক কালারের হয়। শনি দেবতাকে দেখেছি যে এরকম ব্ল্যাক কালারের মূর্তি হয়, বাট আদার্স ঠাকুরকে আমি দেখেছি অন্য কালারই। বাট এখানে সমস্ত মন্দিরে আমি দেখেছি যে বালাজি হোক, বিষ্ণু হোক, কৃষ্ণা হোক, সব ব্ল্যাক কালারের পাথর দিয়ে। এখন বাজে 12টা আর আমাদের অবস্থা একবার জাস্ট দেখো। পুজো দেওয়ার পর এই যে টিপটা লাগিয়েছে, এটা পুজো দেওয়ার পরই লাগিয়েছে। আর আমাদের অবস্থা এরকম খারাপ হয়ে গেছে শুধু 2 ঘন্টা এরকম ঘোরার পর। আর প্রচুর রোদ বেরিয়েছিল। এই যে ফ্লোরটা দেখছেন, এই ফ্লোরটায় খালি পায়ে হাঁটতে হচ্ছে আমাদেরকে। আর খালি পায়ে যে ফ্লোরটা এত গরম হয়ে গেছে, গরমের পরে ফ্লোরে দিয়ে চলা যাচ্ছে না। আমরা শুধু ছুটে ছুটে এদিকেও ছুটে ছুটে ওদিকে যাচ্ছিলাম। আর এই যে এই জায়গাটার জন্যই আসা, এত সুন্দর এই জায়গাটা। আর সত্যিই খুব সুন্দর। এখানে আসার পর যে পায়ে গরমটা লাগছিল, এই গরমটা লাগছিল না। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এখানে বসে মিনিমাম 1 ঘন্টার ওপরে আমরা কাটিয়েছিলাম টাইমটা। এখানে বসার পর এর নিচেতেও একটা বসার মতো জায়গা আছে, ওপরেও আপনারা যেতে পারেন। ওপরে বসার মতো জায়গা ওপরেও পেয়ে যাবেন। আর ওপর থেকে একবার ভিউটা জাস্ট দেখুন, ওপর থেকে আরও সুন্দর লাগছিল আমার মনে হয়। আর এই যে জলটা দেখলেন না, এই জলটাতে অনেক সবাই টাকা দিচ্ছে, মানে কয়েন যেগুলো হয়, কয়েনগুলো দিয়ে নিজের মনের ইচ্ছাটা বলছে। এটা একটা সুন্দর সিস্টেম দেখলাম। আর এখান থেকে পুরো মন্দিরটা ঘোরার পর আমরা যখন মন্দিরের নিচে এলাম, নিচে এসে আমরা প্ল্যান করছিলাম অন্য একটা যাওয়ার জায়গার জন্য, কিন্তু আমাদের অবস্থাটা একবার দেখুন। প্রচুর টায়ার্ড হয়ে গেছি আমরা দুজনেই।
তাই এবার আমরা রুমে ফিরে যেতে চাই। ফিরে আসার জন্য এখানে আরেকটা নিয়ম, স্বর্ণগিরি টেম্পল থেকে বাস স্ট্যান্ড যান, বাস স্ট্যান্ড থেকে আপনারা যেখানে যেতে চাইবেন সেখানে যান। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন।